আসসালামু আলাইকুম। অনেক দিন পর সকালবেলা পাউরুটি আর ডিম টোস্ট তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ সকালবেলা কিন্তু আসলে বাড়ি নাস্তা প্রতিদিন খাওয়া যায় না, তাই 2টা ডিম দিয়ে পাউরুটি টোস্ট তৈরি করলাম। 2টা ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে ভেঙে একটা বাটিতে নিয়ে নেবেন। পরে কুসুম এবং ডিমের যে অংশটা চিনির সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখেন, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে আস্তে আস্তে না থাকে কুসুমটা, আর ডিমের পানিটা সাদা অংশ যে থাকে সেটা ভালোভাবে ফেটিয়ে নেন। নিয়ে এটাতে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, অল্প করে কাঁচামরিচ কুচি দিব। বেশি মিষ্টিও হবে না, বেশি ঝালও হবে না, একবারে বিস্কিটের মতো শক্ত শক্ত করে আমি ভাজবো, একবার টোস্ট তৈরি করে ফেলবো। আর এটা খেতে কিন্তু খুব ভালো। আপনারা এটা জেলি দিয়েও খেতে পারেন, খালিও খেতে পারেন। আমি অবশ্য জেলি দিয়ে খেয়েছি, আমার বাচ্চারা আবার খালি খেয়েছে। এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার সকালের হালকা নাস্তার মধ্যে। এই নাস্তাটা খুবই প্রিয় একটা নাস্তা। আপনারা বানাবেন বাসায় আমার রেসিপিটা দেখে। আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন, ফলো হবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর করে এটা ফেটে নিতে হবে। খুবই মজা হয় সকালের নাস্তাটা, কিন্তু আজকে খুব হেভি একটা নাস্তা হয়েছে। আমার বাচ্চারা খুব খুশি হয়েছে। তাদের যত বাহিরের নাস্তার মতো করে, রেস্টুরেন্টের নাস্তার মতো করে বানিয়ে দেন, তারা ততই খুশি। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আসলে নাস্তা তৈরি করা যায় না। তবু একটু হালকা নাস্তা তৈরি করলাম। আমার ছেলেটা খেয়ে ভার্সিটিতে গেছে, আমার ছোটো মেয়েটা কোচিংয়ে যাবে। ওরা হালকা খেয়ে, পানি খেয়ে তারপরে চলে যায়, কারণ প্রচণ্ড রোদ। ওদের সাথে লেবুর শরবতও তৈরি করে দিয়েছি। প্রচুর পরিমাণে লেবুর শরবত খেতে হবে, নাস্তার সাথে সাথে লেবুর শরবতও খেতে হবে। কারণ শরীরের যে পরিমাণ ঘাম হয়, তাতে কিন্তু আমাদের সবই বের হয়ে যায়। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। দেখেন, আমি রুটিটা খুলে এখন ডিমের মধ্যে লাগিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিব। এই তেলটুক দিয়ে কিন্তু আমি সবগুলো রুটি ভাজবো। এই তেল দিয়েই সবগুলো রুটি ভাজবো। বেশি তেল দেওয়া যাবে না, কারণ গরমের মধ্যে বেশি তেল খেতে হয় না। দেখেন, আমি প্রায় 5-7টা রুটি একসাথে দিব। দিয়ে রুটিগুলো শক্ত শক্ত করে ভেজে নেব, টোস্ট করে নেব। খুবই মজা হয়। আপনারাও খাবেন, বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে দিবেন বা অফিসেও নিয়ে যেতে পারেন। খুবই মজা হয় এই রেসিপিটা। অনেকদিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ডিম দিয়ে পাউরুটির টোস্ট। দেখেন, হালকা হালকা করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। খুবই মজা হয়। দেখেন, উল্টিয়ে দিছি এই পিসটা, ওই পাশেটা এই পাশে, এই পাশেটা ওই পাশে করে উল্টিয়ে একটু মুচমুচ করে ভাজতে হবে। ভাজাটা যাতে সুন্দর হয়, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। যেটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম। বাকিগুলো দিয়ে দিব আমি, সামান্য তেলে বাকিগুলো দিয়ে দিলাম। খুবই মজা হয় খেতে। যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখবেন, আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পেজে ফলো হবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই যদি সাপোর্ট করেন,
তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো, আর তা না হলে কখনোই সম্ভব না। আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দিব। আপনাদের পেজে গিয়ে কমেন্টস করে আসব, লাইক শেয়ার করব। আর সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। দেখেন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমরা খেলাম, খুবই মজা হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।